হ্যালো সবাইকে 2026 সালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। আর আজকের নতুন ব্লগের ডেস্টিনেশন হচ্ছে আমার নতুন বাড়ি, যেটা আমি মেরিল্যান্ড বুইতে কিনেছি, সেটা হাউস ট্যুর। আর এই বাড়িটা হাউস ট্যুর প্রথমে মেইন ডোর দিয়ে ঢুকে হচ্ছে এই স্পেসটা, আর সোজা যেটা দেখতে পাচ্ছ ডোর, ওটা হচ্ছে গ্যারেজের দিকে টুয়ার্ডস। আর এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে গেস্ট রুম। বড় বড় দুটো জানালা আছে, মোটামুটি অনেক আলো বাতাস পূর্ণ। নিচের যে বেডরুমটা রেখেছি সেটা হচ্ছে গেস্ট বেডরুম। আর এই তো মেন ফ্লোরে যাওয়ার আগে সিঁড়ি থেকে হচ্ছে আমার নিচের লুকসটা। তারপরে উঠেই সিঁড়ি দিয়ে উঠে মেন ফ্লোর, আর মেন ফ্লোরে বাম দিকে হচ্ছে কিচেন, তারপরে ডাইনিং স্পেস এই যে। তারপরে আবারও আমি দেখাচ্ছে যে নিচে ফ্লোরে যে সিঁড়িটা খুবই কমফোর্টেবল সিঁড়ি। অনেক সময় স্টাফ থাকে, অনেক বড় বড় সিঁড়ি থাকে, বাট আমার কাছে লেগেছে যে বাসা ততটা বেশি সিঁড়ি বাইতে হয় না, বাট মোটামুটি কমফোর্টেবল। এই তো নিচে হচ্ছে গ্যারেজের ডোর, তারপর হচ্ছে এই যে গেস্ট রুম। আর গেস্ট রুমের মধ্যে বেশ আলো বাতাসপূর্ণ দুটো জানালা আছে। তারপর হচ্ছে এই তো একটা ক্লজেট আর একটা ফুল ওয়াশরুম আছে। তারপরে এই বেডরুম থেকে বেরিয়ে হচ্ছে আরেকটা ডোর, সেটা ওয়াশরুমে যাওয়ার জন্য আর ফ্রেশ হওয়ার জন্য রিফ্রেশমেন্ট। তারপরে হচ্ছে মেইন যে মূল আমার সেকেন্ড ফ্লোরে লিভিং রুম, যেটা ডাইনিং আর কিচেনের পাশেই। ফ্যামিলি রুম বলতে পারো যে এন্টারটেনমেন্ট রুম, যেটা ফ্যামিলির সবার সাথে আড্ডাবাজি করা যায়। এই তো হচ্ছে আমার ডাইনিং রুম। আর যেহেতু নতুন আমরা উঠেছি, এখনও গুছিয়ে উঠতে পারিনি। আর হাউসটা বেশ খোলামেলা, খুবই খুবই কি বলবো, আলো বাতাসপূর্ণ, খুব একটা কোজি একটা লুকস দেয় বাসাটার। আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে সবার সাথে আমার হাউস ট্যুরটা দিয়ে দিই। এই যে ক্লজেটগুলো বেশ ভালো, স্টোরেজ যেগুলো কিচেনে জিনিসপত্র রাখা যায়। তারপর হচ্ছে এই যে কিচেন পেরিয়ে একটা ডোর আছে, যেটা ব্যালকনির দিকে যাওয়া যায়। ব্যালকনির থেকে বেশ মোটামুটি কোজি, আমার কাছে বেশ খোলামেলা, খুব ভালো লাগে এই টাউন হাউসটা। আর এই তো এটা হচ্ছে মেইন রুমের লুকস। তারপরে সেটা একটা ছোট একটা ওয়াশরুম আছে, ফ্রেশমেন্ট। তারপর হচ্ছে থার্ড ফ্লোরে হচ্ছে মেইনলি বেডরুমসগুলি। আর এখানে হচ্ছে 3টা বেডরুম। এটা আমরা যেহেতু 3টা বেডরুম, এখানে একটা সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুম এখন আমরা গুছিয়ে উঠতে পারিনি, জাস্ট মোটামুটি থাকার জন্য আমরা একটা ব্যবস্থা করে নিয়েছি। তারপরে এই তো এখানে একটা ক্লজেটের মধ্যে এখানে বেশ মোটামুটি জিনিসপত্র রাখা যায়, বেশ ভালো স্পেসিয়াস। তারপর এখান থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে সে আবার হচ্ছে বেডরুমটা, আমার লুকসটা দেখাচ্ছি। তারপরে বেরিয়ে ওয়াশরুম, ড্রায়ার আর ওয়াশিং মেশিন। তারপর হচ্ছে মেইন যেটা বেডরুম। আর মেইন বেডরুমের লুকসটা বেশ, সিলিংটা বেশ অনেক সুন্দর আর খুবই ভালো লাগে লং। তারপরে হচ্ছে পাশে হচ্ছে যে ইনস্ট্যান্ট শাওয়ার আছে, বাথটাব আছে, বেশ বড় একটা জানালা আছে, পর্যাপ্ত পরিমাণ লাইটস, বাড়ির ইন্টেরিয়রটা দেখা যায়। খুবই ভালো লাগে, একটা সুদিং একটা ফিলিংস বেডরুমে। তারপরে বাম দিকে আছে একটা ফুল ওয়াশরুম, যেটা 2 বেডরুমের যারাই থাকবে তাদের ইউজ করার জন্য এই ওয়াশরুমটা। এই তো আমরা এখানে অফিস বানিয়েছি, এটার মধ্যে একটা ক্লজেট আছে। আর এখানে সুন্দর একটা আলো বাতাসপূর্ণ। আর এই যে মেইন যে বেডরুমটা, একটা ক্লজেট দেখেছি। আর সিলিংটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর। এখনও আমরা এখানে ঝাড়বাতি ফ্যান যেটা লাগাতে পারবো, এখনও লাগেনি, যেহেতু নতুন বাড়ি এখনও সেট আপ দেওয়া হয়নি। আমরা সব কিছু গুছিয়ে আবারও দেখাবো কেমন। তারপরে এই যে হাউসটা ওর দেখুন, এখানে যে ওয়াশার আর ড্রায়ার। আর এই তো সিঁড়ি দিয়ে নেমি, মোটামুটি সিঁড়িগুলি বাড়িতে কমফোর্টেবল লাগে, নেমি। তারপর হচ্ছে এই যে মূল ড্রয়িং রুম। তারপর হচ্ছে ব্যালকনি, এই যে কিচেনের পাশে যে ব্যালকনিটার কথা বলেছি, সে ব্যালকনিটা বেশ বড় লম্বা। এখান থেকে দাঁড়িয়ে এখানে কিছু একটা মানে বিকালবেলা একটা সুন্দর জায়গা, গাছ রাখার জন্য, কয়েকটা ফুলের টব রাখার জন্য সুন্দর একটা জায়গা। আর বেশ এখানে ফ্লোরটা ভালো, এখানে একটু কার্পেট আর হাফ হচ্ছে উডেন ফ্লোর, যেটা ডাইনিং টেবিলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ক্লিনিংয়ের জন্য বেশ ভালো, আমার কাছে ভালো লাগে। আর এই তো আমি যতটুকু পেরেছি আমার পুরনো ফার্নিচার দিয়ে এই বাসাটাকে সাজাতে। আর বেশ আমার কাছে ভালো লাগছে, বাসার স্পেশিয়াস, বেশ সুন্দর, খোলামেলা।
আর আমার তো খোলামেলা ভালো লাগে। এটা হচ্ছে ছোট একটা পাউডার রুম, ওয়াশরুম, জাস্ট রিফ্রেশমেন্টের জন্য। তারপর হচ্ছে এই তো আমি একটা মনস্টার গাছ লাগিয়েছি এখানে। যতটুকু হালকা পাতলা ডেকোরেশন করেছি অতটা আমার কাছে খুব খোলামেলা হালকা ফার্নিচার রেখে থাকতে বেশি পছন্দ, ভালো লাগে। আর খোলামেলা যেহেতু বাসাটা, সেটাও আমার কাছে খুব ভালো লাগে। আর আমাদের তো ফ্যামিলি মেম্বার্সও কম। আর এই যে প্যান্ট্রি একটা আছে, এটা কিচেনের পাশেই। আর বেশ অনেকগুলি ক্লজেট, অনেকগুলি ড্রয়ার, এই যে কিচেনের স্টাফগুলি, তারপরে কুকারিজ, তারপরে ডাইনিং স্টাফ, এগুলি সব রাখার জন্য একটা সুন্দর একটা ইয়ে। আর এখানে কফি স্টেশন, প্লাস এখানে একটু ডেকোরেশনের জিনিসপত্র রাখার জন্য খুব ভালো একটা জায়গা। প্লান্টস রাখার জন্য ভালো জায়গা, যেহেতু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সানলাইট আসে, তো গাছের জন্য বেস্ট। মানে যেখানে আলো বাতাস সানলাইট থাকবে পর্যাপ্ত পরিমাণ, সেখানে গাছও ভালো হয়, প্ল্যান্টসও ভালো হয়। যারা পটারি প্ল্যান্টস লাইক করেন বাসায় কোনো আনাচে কানাচে রাখতে। যাক ওয়েল, সবার কেমন লেগেছে আশা করি সবার ভালো লেগেছে। আমার বাসাটা যদিও ছোট, বাট আমার কাছে শেয়ার করতে খুব ভালো লাগে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার এই ব্লগ। এই তো নতুন নেবারহুড এখনও বিল্ড হচ্ছে, এখন অনেক সুন্দর সুন্দর যে যেরকম বাড়ি, যে যেরকম ডিমান্ড, যার যে যেরকম অ্যাফোর্ড করতে পারে, সে তার মতো রুচি মতো এখানে বাড়ি কিনতে পারবে। সো আমি নতুন নেবারহুড, নতুন বিল্ড ইন হয়েছে, বাড়িগুলি বিল্ড হয়েছে। সো আমি সেভাবে দেখে আমার কাছে পছন্দ হয়েছে, বাড়িটা কিনে ফেললাম। ওয়েল, কেমন লেগেছে সবাই জানাবেন। আর সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে 2026 নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছরের স্টার্টিং। সবাই আশা করি সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং সবার স্বপ্ন পূরণ হবে। আর স্বপ্ন পূরণের ছোট ছোট আনন্দগুলো সবার সাথে ভাগ করতে পেরে আমার নিজের কাছে ভালো লাগছে। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।